আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু আমরা শুটকি বালা পাই, ওটাও স্বাভাবিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে দেখার ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনার মধ্যে আর একটা কুকিং ব্লগ লইয়া হাজির হইলাম। আসলে শুটকি বালা পায় না এমন কোনো মহিলা নাই, সবাই মোটামুটি শুটকি বালা পায়, মানে 99% মহিলারা শুটকি বালা পায়, 1% মহিলারা শুটকি বালা পায় না। তো আমি আজকে হোটেল স্টাইলে লইট্টা বুনা আপনার লগে শেয়ার করবো। আমি একটা শুটকি নিলাম, নিয়ে কিন্তু রান্দার বুঝে খাটলাম, এরপরে পেঁয়াজ লইলাম, লইয়া পেঁয়াজ খাটলাম, আর রসুন হতটি কুচা ছাড়াইয়া লইছি, যেহেতু আমি রসুন দিয়া রান্নু। এরপরে কাঁচামরিচ খাটিয়া দিলাম, কাঁচামরিচ দিলে আর কি ফ্লেভার ভালো হয় আর টেস্টও বাড়ে। তো কাঁচামরিচ সবটিতে আমি খাটলাম। লইটা বানাইছে আমার খুব ফেভারিট একটা রেসিপি, যেটা রান্ধতেও ভালো লাগে, আমার খাইতেও ভালো লাগে। এখন কাঁচামরিচগুলো লইলাম, এখন আম্মা হইরার লগে একটা আলু দিলা, আরও বেশি ভালো লাগবো খাইতে। আর এর লাগে আমি আলু খাটলাম, এখন খাটিয়া একটা না দুইটা আলু দিছি, খাটিয়া লইলাম সপ্তাহে একসাথে। মোটামুটি আমার রান্নার প্রিপারেশন ডান। আসলে সব কিছু গুছাইয়া রান্না করতে গেলে সমস্যা সম্মুখীন কম হওয়া লাগে, মানে ওটা কোনানো ওটা কোনানো তুকাতুকি কম করা লাগে। এখন আমি শুটকি বাজিলাইরাম, একটু লাল করি বাজমু, বাজার পরে আমি এখন পেঁয়াজ দিলাম। একটু লাল করি বাজলে আর কি শুটকিটা খাইতে ভালো লাগে, স্মেলও ভালো বাইরে আর স্বাদও বাড়ি যায়। এখন আমি মরিচ দিলাম, একটু বাড়াইয়া দিমু মরিচ, যেহেতু শুটকির মধ্যে মরিচ একটু বাড়াইয়া দিলে যে কোনো শুটকি তরকারি তো খাইতে ভালো লাগে। পেঁয়াজ কাঁচামরিচ রসুন এটা তো আগে দিলেছি, এরপরে দিলাম মরিচ হলুদ দিয়া লাড়িয়া দিলাম, দিয়া একটা মনে হয়েছে লবণ দিছি না, এরপরে দিলাম লবণ দিয়ে বালা করে লাড়াম, যেহেতু শুটকির ভিতরে মশলা ঢুকতে দিলে একটু বালা করে লাড়া লাগবো। আরও একটু সময় ধরে খসারাম বালা লাড়িয়া সারিয়া মশলা ঢুকার লাগে। যেহেতু শুটকির লগে আলু আর রসুন দিছি, এর লাগে হালকা পানি দিমু, দিয়া কিছু সময় জাল দিমু যাতে সিদ্ধ হয়ে যায় রসুন আর আলু। এই শুটকিটা বোনা হতে খুব বেশি একটা সময় লাগে না, আমি আর কি শুটকি ভিজাইয়া রাখছিলাম না, এর লাগে একটু সময় লাগে। আর আলু যেহেতু সাথে দিছি, এর লাগে আলুটা সিদ্ধ হওয়ার লাগে একটু সময় নিয়ে জাল দিলাম, আর একটু পানিও অ্যাড করছি। আর ওখান রসুন দেখলাম সিদ্ধ হয়ে গেছে, নি রসুন আলু সিদ্ধ হয়ে যাওয়া মানে আমার শুটকি হইছে তরকারির ফাইনাল লুক। এখন আমি সার্ভ করে আপনার লগে শেয়ার করবো। খাইতে খুবই টেস্ট হয়েছে, কালারও খুবই সুন্দর হয়েছে, এরপরে স্মেলে আমরা সারা ঘর ভরে গেছে, হলে হইরা কি তার আনছে অত মজার স্মেল, সারা ঘরের মাঝে জানে হল খাই লিতাম। আমারও খুবই ভালো লাগছে, আমিও খাইছি। এরপর লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবো। আল্লাহ হাফেজ।